আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই তাপস, কি অবস্থা তোর? কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ম্যাডাম, আমি ভালো আছি ম্যাডাম। আপনি কেমন আছেন? আপনার সাথে দেখা করতে চাই ম্যাডাম। মিস ইউ। আরে তাপস, আমার সাথে দেখা করতে হবে না। তুমি দেশের মধ্যে কর্মসূচিগুলা চলমান রাখো, আর প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে অ্যানাউন্স করে দিও। আরে ম্যাডাম, সেটা কি আপনাকে বলা লাগে? প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের লোক আছে। বিএমপির ফাঁকে ফাঁকে ঢুকাই দিচ্ছি আওয়ামী লীগকে। সমস্যা নেই, টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আর ওই চলমান রাখো, বুঝছো? চলমান না রাখলে আমরা পিছিয়ে যাব। এমনিতে নিষিদ্ধ দল হয়ে গেছি। আপনি একটু টেনশন করবেন না ম্যাডাম, আমাদের উপর ছেড়ে দেন। আরে ম্যাডাম, আমি আপনার সাথে দেখা করতে চাই। আজকে কি যাব নাকি? না না, এখন দেখা করে কি করবা? এখন দেখা করার কোনো দরকার নেই। আপাতত যেখানে আছো ওইখানে থাকো। সিঙ্গাপুরে যাচ্ছ নাকি? আরে, তুমি আরো বোঝো না। আমি তোমার সাথে দেখা করলাম, হয় কিছু কথা ছিল পার্সোনাল, যেটা ফোনের মধ্যে বলা যায় না। সেটা বলার জন্য একটু দেখা করা লাগতো, বুঝছো? পরে পরে। এখন কিন্তু আমাদের পজিশন খারাপ। পজিশন ভালো করার জন্য যা করা লাগে করো, বুঝছো? দেশের মধ্যে আর কেউ নেই তোমরা ছাড়া, তাই যা করবা মনোযোগ দিয়ে করিও। ম্যাডাম, টেনশন নিয়ে না ম্যাডাম। খিচড়ি লীগকে দাঁড় করার চেষ্টা করতেছি। খিচড়ি লীগ যদি আবার দাঁড় হয়, তাহলে এবার রাজত্ব করব। আর কাউকে ছাড় দেব না আমরা। সেটা পরের ব্যাপার। আগে দাঁড় তো হই। বাংলাদেশে বর্তমান যে নির্বাচনের অবস্থা, তাতে কি পজিশন কি? যাবো দেশের মধ্যে? না ম্যাডাম, না, এখনই আসার দরকার নাই। এখন আসলে আমাদের পেছনে বাজ দেবে প্রশাসন, আর আপনাকেও ছাড় দেবে না জনগণ। তাই সময়ে সদ্ব্যবহার করতে হবে। যা করার গোপনে গোপনে করিও। তুমি যে আমার সাথে কথা বলতেছো, দেখিও আবার কল রেকর্ড যেন না হয়। পার্সোনাল মিটিং পার্সোনাল ভাবে রাখো, বুঝছো কি বলছি? হাসিনা, তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। ওদিকের কি অবস্থা? মোদি কি তোমাকে বের হতে দেয় না বাসা থেকে? নাকি জেলখানার মতো বন্দী হয়ে আছো নাকি? এদিকে যাচ্ছে কোন রকম একটা দিন। যাক, সমস্যা নাই। কষ্টের পর সুফল আসবে, এটাই আশা নিয়ে এক রুমের মধ্যে বন্দী হয়ে আছি। ঠিক আছে ম্যাডাম, থাকেন, সমস্যা নাই। খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে? আপনার শরীর কি ভালো আছে? হ্যাঁ, নাকি অসুস্থ আছেন নাকি? খবর তো নেনই না। আমার শরীর ঠিক আছে, আমিও ভালো আছি। তোমরা দেশের একটু খেয়াল রাখো, আর প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের লোক লাগাই দাও। আমাদের সবাইকে আয়ত্তে আনতে হবে। আয়ত্তে না আসলে তাতে সমস্যা নাই। এক প্যাকেট করে খিচুড়ি দিয়ে দেব, আর একটা করে ডিম দিয়ে দেব। সবাই আয়ত্তে আসে যাবে। বুঝছেন ম্যাডাম? বোঝে, সমস্যা নেই। আর শোনো পাপন, ওই সিঙ্গাপুরে যাওয়ার সময় একটা কাজ করিও। ওই আমার সাথে আসার সময় দেখা করিও। কথা আছে কিছু, গোপন কথা। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, আমি দেখা করব তোমার সাথে, কোনো সমস্যা নেই। আমি ওই আসার সময়, আমি তো চাইছিলাম যাওয়ার সময় দেখা করি, দেখা করে কথা বলে যাই। তুমি তো আবার না করলা। এখন বলছি না, কারণ আছে। মিটিং আছে তো, আমার আবার হাজবেন্ড মিটিং ডাকছে। সব বিশিষ্ট ব্যবসায়ীরা আসবে, তাদের সাথে কথা বলবো। সময় পাবো না, পরে আসিও। ঠিক আছে, তাহলে তুমি নিজের খেয়াল রাখো। আর ওই ইয়ে করিও, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করিও। দেশ রক্ষার্থে তোমাকে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা আছি। আমি সুস্থ আছি, ভালো আছি। আমাকে নিয়ে এত টেনশনের কিছু নেই। হ্যাঁ, তুমি নিজের খেয়াল রাখো। ধরা টরা খাইও না আবার, বুঝো নাই? আরে না, তুমি টেনশন করো না। আমি ধরা খাবো না। আমি সেফ ভাবে চলতেছি। আমাকে ধরা অসম্ভব। পাপস, কুচিয়ে কুচিয়ে কাদর তল দিয়ে যাবে, গায়ে কাদা লাগবে না। এরকম অনেক কুচিয়াকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে পাবলিক প্রশাসন। তাই কুচিয়ে কুচিয়ে বলে নিজেকে বড় মনে করো না। কাদা কম করে লাগাও গায়ে। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন নিও না, সমস্যা নেই। আচ্ছা, ভালো থেকো, নিজের কেয়ার করিও। আর যখনই দেশে ফেরো, আমাকে একটু জানাই দিও ফেরার আগে আগে।